ওয়াকি এই মাতারি, এটা কি শরবত? ওরে মোর সুবহানাল্লাহ, এটা মনে হয় কি আছে মুই ওই পদ্মা নদীর পানি খাইলাম। ওয়াকি আব্বা, মোর লাগি আপনি এটা কি নিয়ে আইছেন? হ্যাঁ আরে সুবহানাল্লাহ, এই জিনিসপত্রের উদ্যোগতি তা খাইতেই হবে কচুরলতি। মোর লাগি আরে নিয়ে আসবেন ওই যে আপনার ওই বরিশালের মাছ ছাড়া যে অন্যান্য মাছ ছেলে ওই যে কি বলে, যেমন মাতারি মনে করাই দিস না কা, ওই আপনার কি বলে ওই গলদা চিংড়ি নিয়ে আসবেন, ওই যে বড় এককালে বড় বড় ঠেঙা আছে এই মাছ। তারপরে আপনি নিয়ে আসবেন ওই যে উগা হাঁস। আর কি, ও রে আল্লাহ রে, মাথারি মোর জীবনটা এককালে ধ্বংস করে ফেলবে। আব্বা আপনি দেখি কিছু কর না, এই সবাই মিলে মোর জীবনটা তছনছ করে ফেলবে। মোর কিন্তু আর সহ্য হইতেছে না। ওই মাতারি খারাপ, ওই মনটা চাইতে আছে তোরে এককালে কুনাইয়া শ্বাস করে হেলি। এই মোরে যে বললি যে তোর বাপের বাড়ি আর 2-1 মিনিট গেলেই পাইবো, মুই তো এখনো ধরে আধা ঘন্টা ধরে হাঁটতে আসি, তাও তো বাড়ি পাই না। হ্যাঁ আর কি বলছিলি যে মোর গাড়িটা নিয়ে যাবো? এই মাতারি, গাড়ি এই রাস্তাঘাট আছে, শ্বশুর বাড়ি যে আসবো মুই এই গাড়িটা যে রাখি আইছি, এই রাস্তায় কি গাড়ি চলে? হ্যাঁ মুন্ডা চাইতে আছে একবারে। ও মোর খোদা আল্লাহ, তুমি মোর কপালে কেমন মাথারিরে রাখছো আল্লাহ, মোরে বাঁচাও। দেখো তুমি রাগ করো না, আর আমার সাথে যা করতেছো করো, তুমি আমাকে মারো কাটো বকো যা ইচ্ছা করো, কিন্তু আমার বাবা মার সামনে তুমি এরকম করো না, তোমার কাছে হাত জোর করতেছি আমি। আহা হ্যাঁ মুই বুঝছি, মুই তো অনেক ভালো মানুষ, কারোর সামনে কিছুই কমু না, সময় হইলে দেখাবো অনেক। চল মাথারি, আরে এই খেতার কাঠটি মুই কি নেমু? মুই এটা নিতে পারবো না, মুই হইলাম এলাকার জামাই, এই বাড়ির জামাই। এটা তুই নে, তোর মাথায় তোর। বাবা গো, আগেই কইছিলাম যে কাপড় চোপড়ে এত লোড দিস না মাতারি, মোর কত কথা শুনে না, জীবনটা এককালে তছনছ হয়ে গেলে। এই মাতারি হন নিবে ঠিক আছে, কিন্তু ফেলাইস না। এই যা মাতারি, আমি তাড়াতাড়ি হাট, মোর এই ঠাটা বাড়ার রোদের মধ্যে মোর আর থাকতে ইচ্ছা হইতে আছে না। এই কই গেলা? আরে কোথায় যে থাকে, বাজারে যাবো, ব্যাগটা নিয়ে আসো তো। এই যে বাবা ব্যাগ। কি ব্যাগ? ব্যাগ তুই নিয়ে আসলি, তোর মা কই? ওই যে মা। এই তুমি কোথায় থাকো? আমি ঘরেই ছিলাম। বাজারে যাবো, জামাই আসছে, কি কি আনতে হবে বলতে হবে না? আরে এটা কি বলা লাগে, জামাই প্রথমবার আসতেছে, জামার জন্য মাছ মাংস ভালো মন্দ যা পাও সবই নিয়ে আসবা। আরে বাবা, নতুন জামাই আসছে, আমি যদি নিয়ে আসি বলে এটা আনলে না ওটা আনলে না, অনেক কিছু বাকি থেকে যাবে। বলো কি কি আনতে হবে, সেইভাবেই নিয়ে চলে আসবো। আরে বাবা, শুনলাম তোমার জামাই নাকি অনেক বড় বাড়ি, তো তুমি সেই হিসেবে বাজার আনবা, বড় বড় বাজারে সব থেকে বড় মাছ আনবা, সব থেকে ভালো মাংস আনবা, আর যা যা লাগে নিয়ে আসবা। আরে বাবা, জামাই আসছে, বড় মাছ নিয়ে আসবো, ভালো মাংস নিয়ে আসবো, ভালো তরিতরকারি সব তো নিয়ে আসবো, তবু তো তোদের একটা চয়েস আছে, সেটা বললে আমার একটু সুবিধা হয়। ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে কি এই তুমি প্রথম বাজার করতে যাচ্ছ, আরো 2টার মেয়ে বিয়ে হয়েছে, জামাই আসছে বাজার করছো, তোমার এতই না মনে হচ্ছে জামাই তোমার লন্ডন থেকে আসতেছে, কি আনবো কি করব মাথায় তুলে বসে আছো, বিবেক বুদ্ধি কি কিচ্ছু নাই, সব কি গাছে উঠছে নাকি? আরে বাবা, এমনি যে গরম উঠছে, তার মধ্যে তোমার পেশা শুনতে গেলে আমার মাথা কিন্তু আরো গরম হয়ে যাবে। আচ্ছা এই অনামিকে দেখছি না, ওর কিছু লাগবে লাগবে না তো? হ্যাঁ, আপু তো বললো যে চিনি লাগবে পায়েসের জন্য, চিনিটা নিয়ে এসো। ও ভালোই করছিস। আচ্ছা আমি সবকিছু নিয়ে আসবো, ঠিক আছে আমি গেলাম। আচ্ছা যাও। তোর বাপও দেখ এমন ভাবে কথা বলতিছে, মনে হচ্ছে কি জামাই একেবারে কোন জায়গার কোন লাট বাহাদুর আসতেছে, মাথায় বাড়ি মাথায় করে তুলছে। আচ্ছা মা, বাদ দাও, চলো। বলছো আরে আপা, আসে না কেউ, ওরা একটু আগে না কল বাড়ির সামনে বলে চলে আসে। আরে দাঁড়া, মনে চলে আইছে, একটু অস্থির হয়েছিস শেষে চলে। এই দাও 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 দাও। ওরে মোর সুবহানাল্লাহ, এত ওজন লেগে মুই আর পারি না।
ওয়া কি? আরে এইটা হইলো শরবত। আরে যে পালাই গিয়ে বিয়ে করছেন, হাত ধোয়াতেও পারেনি, আসলো আসলিও বানতে পারেনি, এখন এই শরবতটা খাইয়ে শরবতের দাম দিয়ে তারপর ঘরের ভিতর ঢোকেন। ও কয় কি? মুই খামু এই শরবত? এই উজ্ঞাত মগো বাড়ি এই কুত্তা বিড়ালেও খাই না, আর মুই এইটা খামু? এই মাতারি, তোর বোনের এইসব করতে আছে কি? হ্যাঁ, সব দেই পাগলের দল এক জায়গা হয়েছে। দেখো, আমরা তো প্রেম করে বিয়ে করছি, কোনো অনুষ্ঠান তো হয় নাই, তাই ছোট বোন আর আপার শখ হইছে যে তুমি এই শরবতটুকু খেয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে দাও। এটা তো এমন কোনো ব্যাপার না, তুমি টাকাটা দিয়ে দিলে তো ঝামেলাটা মিটে যায়। ও তাহলে খাইতে হইব? আচ্ছা ঠিক আছে, খাইতে আসি, তার সমস্যা নাই। আর মুই ওই বাকি কাম একদম পছন্দ করি না। ওই যে খাওয়ার আগে ওই কিন্তু ওই যে টাহা দিতে আসি, এই যে টাহা কসকসে একখানা টাহা দিলাম, এবার একটু খাইয়েই দেখি। ওয়াকি এই মাতারি, এটা কি শরবত? ওরে মোর সোবান আল্লাহ, এটা মনে হয় কি আছে মুই ওই পদ্মা নদীর পানি খাইলাম, আরে মোর এককালে সাতটাই চলে গেলে। না না দুলা ভাই, এটা তো একটা মজা। একটাই ছিল লবণ আর একটাই ছিল শরবত, আপনি তো ভুল করে লবণ খেয়েছেন, এটাই তো আসল মজা। যাই হোক দুলা ভাই, এখন আমাদের শরবতের দামটা দিয়ে তারপরে যান, আর শরবতের দামটা কিন্তু 10,000 টাকা। হ্যাঁ, এই মাতারি করে কয় কি? এক গ্লাস শরবত দিয়া এর দাম 10,000 টাকা হয় কেন? ওরে মোর সোবান আল্লাহ, তাহা কি মগের মূল্য? এই তাহা কি গাছের পাতা যে চাইলে ছিঁড়ে ছিঁড়ে দেবো? আরে এই শরবত কেউ খাই? তো মগবারে যে কুত্তো বিড়ালেও খাই না, মোটর চাইতেছে। এই মাতারি, তো বোনটা কি পাগল হয়ে গেছে? আলসে এই যে খারাপ, যাতে একটু বুতানি দিতে পারি। মাথারি গনে মাথারি, তোর বোনটা একটু বোঝা, ভালো মতো বোঝা। আজ প্রথম দিন আইলাম, আর আইয়ে মঙ্গল লোকে কি মজা শুরু করছে। হ্যাঁ, এই মাতারি, তোর বোন রে বোঝা, বাপের জন্য কোনোদিন 10,000 টাকা সই দেখছে? এই যে 10,000 টাকা সই দেখছেন, চাইলেই কি পাওয়া যায় যে এটিএম কার্ড ঘষে দিলে আমার টাকা সরসর করে মোর হাতে চলে আসবে? এত সহজ না। আর ইয়ে কি, এই দেখছো বাড়িঘরের অবস্থা কি? আর ইয়ার সাথে তো ভালো জায়গায় মগো বাড়ি কেয়ারটেকাররাও থাকে। হ্যাঁ, আরে মাতারি, এই জন্যই মোর গাড়ি নিয়ে আসি নাই, মোর ড্রাইভার নিয়ে আসি নাই। সে যদি আইয়ে দেখতো যে তার অফিসার সেই রমেটা খয়রাতি বাড়িতে আছে, তাহলে কি মগো দেশের মোর মান সম্মান থাকতে? হয়তো সবাই এটা যাই বলাই যেত। মুই যদি জানতাম যে মাতারি তুই এই খয়রাতি করার মাতারি, তাহলে তো তোর লগে আগে কখনো বিয়া করতাম না। মাতারি মোর জীবনটা এককালে পুরাই শেষ করিয়ে দিলে। ওরে সোবান আল্লাহ, ওরে আল্লাহ, মোর মাথা গরম হয়ে গেলে। ও পারুন মুই গেলাম। ওরে আল্লাহ, দেখি তুমি একটু শান্ত হও, আমি বুঝছি তোমার মাথায় গরম হয়ে গেছে। আপা, তোমার একটা কথাও বলিস না, তুই ওকে নিয়ে ঘরে চলে যা। যা, আমি ওকে নিয়ে আসতেছি, যা। চল, একটু শান্ত হও। হয়েছে আর পানি ডালিস না, আর একটু এলেই তো মোর জানটা হঠাৎ করে এককালে আসমানে উঠে যাইছে। ওরে সোবান আল্লাহ, উঠো উঠো। মুই বসছি, মোর এই বাড়িতে ঠিক হয় নাই। তাড়াতাড়ি চল, মোকে একটা বেগ দে, মুই হইয়ে থাই কিছুক্ষণ। এই জামাই প্রথমেই বাড়ি আসতে না আসতে কি শুরু করে দিছে। আমার তো মনে হচ্ছে না যে এই ছেলে বেশি সুবিধাজনক। আর ভদ্রলোকের সন্তান হলে কি এরকম করতে পারে? শ্বশুর বাড়ি আসে, মানুষের একটু আর কি ফাজলিমো কত রকম কত কিছু করে, তা না? আল্লাহ জানে। এই জায়গায় বসে বসে একা একা কি বলতে চাও? আরে মা, কি আর বলবো, ওই যে আমার কথা বলতেছি। দেখ না, আসতে না আসতেই কিরকম ব্যবহার আচার শুরু করছে। আমার মেয়েটা কেমন আছে আল্লাহই জানে। আমার তো মনে হয় না যে আমার মেয়েটা মনের দিক দিয়ে সুখে আছে। আরে মা, তুমি অযথা চিন্তা করতে চাও। আপা ভালোই আছে, দেখো না কত হাসি খুশি আছে। আর দুলা ভাই একটু রাগ করছে, আসলে আমরা মনে হয় ওই যে শরবতে হয়তো একটু নুনটা একটু বেশি পড়ে গেছিল, সেজন্য ওর কাছে ভালো লাগে নাই, সেজন্য তো ওরকম ব্যবহার করলো। আচ্ছা মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, এই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই মাত্র আসলো, আর এক দেখে তো মানুষকে চেনা যায় না। আমার পেটে তোরা হয়েছিস, তোদের পেটে আমি হই নাই। আমার কি বুঝতে আর কিছু বাকি নাই। আর চুলগুলো এমনি এমনি পাকেনি। প্রথম দেখলে আমি বুঝতে পারছি যে এই জামাই কীরকম। আর আমার মেয়েটা যে কত সুখে আছে তার আমার বুঝতে বাকি নাই। আমি বুঝতে পারছি আমার মেয়েটা কত সুখে আছে। ও সুখের অভিনয় করে,
ও মানুষের সামনে হাসি খুশি ভাবে থাকে যাতে মানুষ বুঝতে না পারে। ওই যে আমার চাল চলন কোনো কিছুই ভালো না। মা শুধু শুধু কান্নাকাটি করো না, চলো যাই, রান্না বান্না করতে হবে, খাওয়ারের সময় হয়ে যাচ্ছে। আসো, সব ঠিক হয়ে যাবে। মোর আগেই সন্দেহ হয়েছিল যে মাথার দিকে গ্রামে গেলে মোর এককালে যে অসুবিধাটা হইবে এতে মুই শান্তিতে থাকতে পারবো না। কিন্তু মোর যে ভাবনা আর এই কাজ, মোর মনটা যে চাইতে আছে মাথারি যে আচ্ছা মতো ধোলাই দিতে পারতাম, তাইলে মোর গার দুঃখটা নেমতে। মাথারি গেল কমবে। এই এদিকে আও। আর আল্লাহ দিলে যে গরমটা পড়ছে, ও মোর খোদা, গরমে মোর শরীরটা এককালে ওই যে কি বলে মাংসের কাবাবই যাইতে আছে। এই মাথারি কথা কি কানে যায় না? এই পারুন, আরে এদিকে আও। মোর জীবনটা এককালেই অতিষ্ঠ হয়ে গেলে। এই যে মাথারি কথা কি কানে যায় না? মুই যে এই হট ওয়েদারের মধ্যে বইয়ে আছি নাকি সহি পড়ে না? সহি পড়বে কেমনে? আসলে তো মুই এই বাড়িতে আওয়ার পরে থেকে কেউ মোর যত্ন সেবা যত্ন সব এককালে ভুলে গেছে। একটা ঠান্ডা পানি নিয়ে আসবা, ঠান্ডা ডাব নিয়ে আসবা, কিচ্ছু নাই মোর জন্যে। মুই এই শ্বশুর বাড়িতে আইলাম কিসের জন্যে? এটাই তো মুই বুঝতে পারতে আসি না। তুমি এত রাগ করো না, মাথা ঠান্ডা করো। ওরে মাথারি তোরে মুই কেমনে বুঝামু? মোর মাথাটা তো ঠান্ডা থায়ে না এটা বুঝামু কেমনে? যা এখন কথা কম কইয়া মোর লাগি এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আই যা। মোর জীবনটা এককালে কি করছো এখানে? ও আব্বা আপনি আইছেন? হ্যাঁ, কি আর হর মুকন, মুই এই যে আইলাম আপনাকে বাড়িতে, আর আমার তো দায়িত্ব সব এখন এককালে ধুইয়ে মুছে গেছে। আপনারা কেউ মোর খেয়ালও রাখেন না। মুই যে গরম কিভাবে সহ্য করতে আসি এটা কি আপনারা খোঁজ খবর নেছেন? আরো কি ও আপনি গেছিলেন কমে? আরে বাবা বলো না, ওই যে বাজারে গেছিলাম, এবার টাটকা গরুর মাংস, শোনো ছোট মাছ, আমি তো তোমার বরিশাল ইলিশ, বড় একটা ইলিশ নিয়ে আসি। আর এই যে কচু শাক দেখেছ, ওই ইলিশের মাথায় দিয়ে ঘন্ট করলে যা টেস্ট লাগবে না রে বাবা। ও কি আব্বা মোর কি আপনি এটা কি নিয়ে আইছেন? হ্যাঁ আরে সোবান আল্লাহ, এই জিনিসপত্রের উদ্যোগতি তা খাইতেই কচুরলতি। আব্বা আপনার এই বয়স হয়েছে ঠিকই, কিন্তু মাগার বুদ্ধি হয় নাই। এই কচুরলতি মুই কি খাই? এই মাতারি তুই তোর বাপের বলাস নাই মুই 10 পদের তরকারি ছাড়া খাইতে পারি না, আর তোর বাপে এটা কি নিয়ে আইছে মোর লাগে কচুরলতি? এটা খাই মানে এটা খাই আর কি ভিতরে আছে? আরে আল্লাহ, এই কবে খারে এক টুকরো মাংসের পিস। আব্বা আন্নের দেখি আসলে এই জ্ঞান বুদ্ধির অভাব, প্রচুর এককালে অভাব আসলে। এই মাতারির দোষ। মাতারি এই তুই বলাস নাই একবারে যে মুই কি খাই? এই মোর যে 10 পদের তরকারি এক এক করে লিস্ট করে দিতি। হ্যাঁ দেখো তুমি বাবাকে এভাবে বলো না। আরে আল্লাহ, মুই তো বলবো না, তোর কষ্ট লাগে। হ্যাঁ মুই বুঝতে পারছি। আব্বা আপনার কি বিবেক বুদ্ধি সব খাইয়া লাইছেন? মোর লাগে আরো নিয়ে আসবেন ওই যে আপনার ওই বরিশালের মাছ ছাড়া যে অন্যান্য মাছ ছেলে, ওই যে কি বলে যেমন মাতারি মনে করাই দিস না কে, ওই আপনার কি বলে ওই গলদা চিংড়ি নিয়ে আসবেন, ওই যে বড় এককালে বড় বড় ঠেঙা আছে এই মাছ। তারপরে আপনি নিয়ে আসবেন ওই যে উগা হাঁস। আর কি ও রে আল্লাহ রে, মাথারি মোর জীবনটা এককালে ধ্বংস করে ফেলবে। আব্বা আপনি দেখ কিছু কর না, এই সবাই মিলে মোর জীবনটা তছনছ করে ফেলবে। আর এই 2 রকমের তরকারি, এই 2 পদের তরকারি দিয়ে আমি খামু? জীবনও এটা খাইতাম না। ওই ধর যা এক্ষুনি আমার সামনে তো সব। দেখো তুমি মাথা ঠান্ডা করো, এত রাগ করো না। যাই বাবাজি, তুমি রাগ করো না। তুমি 10 পদ কেন, তোমার জন্য আমি 15 পদের তরকারি এনে দেবো, তা তুমি এই অশান্তি সৃষ্টি করো না। বললাম তো, দাও ব্যাগ দাও, আমি এখনই বাজারে সব বদলা নতুন তরকারি নিয়ে আসতেছি। বাবা তোমার জামাই 1-2 পদের তরকারি দিয়ে ভাত খাইতে পারে না, তার ভাত খাইতে মিনিমাম 10 পদের তরকারি লাগে। তুমি বাজারে গিয়ে আরো কিছু বাজার করে নিয়ে আসো ভালো। এই মাতারি এই গিয়ে তোর আগে মনে ছিল না? হ্যাঁ এখন যে এই যে মোর সদ্য শ্বশুর আব্বা সে যে এত কষ্ট করে রোদের মধ্যে থেকে বাজার করে নিয়ে আসলো, এখন কি মুই আবার তারে বাজারে পাঠামু? মোর একটা কষ্ট লাগে না? হ্যাঁ মুই এলাম এই বাড়ির জামাই মানুষ, আর সে আমার বাবার সমতুল্য, মুই কি এখন তারে আবার বাজারে পাঠামু? আগে মনে খাই না মাতারি। বাবা জামাই তুমি আর মেজাজ দেখাও না, আর আমার কষ্ট তোমাকে ভাবা লাগবে না। যে তোমার ব্যাগটা দি মামা, তোমার যা যা পছন্দ এবার আমি সব কিছু দিয়ে আসবো। কি হয়েছে মা? ও এই যে আম্মাজান আপনি এতক্ষণে আইলেন। এই বাড়িতে আওয়ার পরের থেকে মোর সাথে যে কি হইতে আছে আমি বিচাইতেই পারতেছি না।
ওই যে মোর সত্যিও আব্বাজান গেছিলে বাজারে, আরে যে মাথারি তো তারে লিস্ট করা দেয় নাই যে মুই 10 পদের তরকারি ছাড়া খাইতে পারি না। আপনার মাইয়া তো জানে, কিন্তু সে হ্যাঁ বলাই নাই। তোমার কি বিবেক বুদ্ধি একেবারেই গেছে? হ্যাঁ, তোমার কি বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই? তুমি মাত্র 2 রকমের নিয়ে চলে আসছো। তুমি জানো না যে এই জামাই ভালো মন্দ ছাড়া খায় না? তুমি গরুর মাংস আর ইলিশ মাছ নিয়েই খালাস। আরে তোমার আর কি কব, তোমার চুল পাকছে কি বাতাসে নাকি? আর জামাই কি এমনি রাগ করতেছে নাকি? শ্বশুর বাড়ি কি মানুষ এই 2 রকমের খাবার খাইতে আসে? এই তো আম্মা জান, এতক্ষণ পরে মোর কষ্ট বোঝার মতো এককালে মানুষ একখান পাইছি। আপনি হইলে মোর মনের মতো বুঝছেন। এই যে শ্বশুর ফাদার রে আমি কিছুতেই বোঝাইতে পারি নাই। আর এই যে আপনার যে মাইয়া মাথারিতে মোর মনে চাইতে আছে এককালে কোন মাইয়া এক করে শেষ করে হেলি, মাথারি কিছু বোঝে না, লিস্ট করে দিবে তাও দেয় নাই। আচ্ছা রে বাবা, এর ঝগড়াঝাটি করার দরকার নাই। জামাই বাবজি, তোর যা যা পছন্দ আমি সব নিয়ে আসতেছি, কোনো চিন্তা করো না। হ্যাঁ আব্বা, মুই আর কি কমু কন, মোর এই বাড়িতে আসলে টেক কেয়ার করার মানুষের বড়ই অভাব, মুই এটা বুঝতে পারছি। আর আপনি যে এই যে এত কষ্ট করে রোদের মধ্যে দিয়া বাজারে যাবেন, এইটাও কিন্তু মোর কষ্ট লাগে। কিন্তু এই আব্বা মোর কিছু করার নেই। আসলে হইছে কি, মুই তো ওই 10 রকমের তরকারি ছাড়া খাইতে পারি না। তাই আপনি চাইলে মুই কিছু টাকা আপনার দিতে পারি, লইয়ে যান আপনি বাজারে। না বাবা, টাকা তো দরকার নাই, তোমার যা যা পছন্দ আমি এমনি নিয়ে আসবো না। আমি গেলাম বাজারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। ওই মাতার, এই তো গেল একজন বাজারে, আর যা কোনো কথা নাই কইয়া মোর জন্য এক গ্লাস ঠান্ডা পানি লই যাই, যা। আচ্ছা বড় আপা, তুই কত দেখি এইরকম মাথায় গরম আলা জামাই নিয়ে আমার বোনটা বাপু সংসার করতেছে। ওই কথাই তো ভাবতেছি রে বোন, আমার বোনরা কেমনি করে ওই মাথা গরম জামাইয়ের সাথে সংসার করে। মনে আছে যে প্রেম করে বিয়ে করলি, বাড়িতে আসলি প্রথমবার একটু শখ করি গেট ধরেছিলাম। বাবারে বাবা, কি মাথা গরমের মাথা গরম। সব জায়গায় কি মাথা গরম করলে চলে? তো মাথা গরম তো না হলো ফুটেনি, ফুটেনি তো আমরা করতে পারি না। বাদ দেন তো দুলি ভাই, শুনলাম আমাদের ভাইরা ভাই নাকি মেলা বড় লোকের সওয়াল, তাই এরকম ভাব লেসছে। কি এমন বড় লোক বাড়ির সামাল হয়ে গেছে? আব্বার সাথে কি ব্যবহার করলি আপা দেখে যাও। আবার কি কয় সে নাকি 10 পদের তরকারি ছাড়া ভাত খায় না। কে আপা? দুলি ভাই আমায় ডাক, নুন পান্তা যা দেওয়া হয় তাই খায় না। ওইটাই তো আমার কাছে খারাপ লাগলে। আব্বার সাথে ব্যবহারটা করলে কি? আব্বা তো মুরব্বী মানুষ, আব্বার সাথে কোনো সময় ওইরকম ব্যবহার করে? আব্বা যা এনে দিবি ওইটাই তো ওর হাসি মুখে খাওয়া উচিত ছিল না। ও কি না 10 পদের তরকারি খাবে, তা আবার আব্বা কয়ে দিচ্ছে। আপা এগুলি বাদ দেন তো, যার স্বামী মানে যে সংসার করে খাবি সে যদি সুখে থাকে, আমারই এত চিন্তা করে লাভ আছে? 2 দিন আইতে ভালো মন্দ খাওয়াই দেন, চলে যাক, আমার ঝামেলা শেষ। ওইটাই তো ভাবতেছি ভাইরে, আমার বোনটা যে কত সুখে আছে এটাই ভাবার। এইরকম মাথা গরম লোকের সাথে কত দেখি সুখে থাকা যায়। জানো আমার কি মনে হয় জানো, ওর মাথার কোনো সমস্যা আছে, হুট করে মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হয় ডাক্তার দেখাতে হবে, বুঝছো? তুমি যে আবার কি কও মাথার সমস্যা আছে? লক্ষ্য করো তো, এটা মাথার সমস্যা টমস্যা কিচ্ছু না, এটা হয়েছে ফুটানি। কিছু কিছু জামাই আছে না, শ্বশুর বাড়ির যায় ওই আগলা ফুটানি মারে, এটা খাবোলা ওটা খাবোলা। ও তো হাকিম কাকার জামাই আছে না, বাড়িতে এসে দেখো ওরে বাবা, উনি 3 কেজি পাঙাশ মাছ, তারপরে বড় বড় ইলশি মাছ, গরুর গোস্ত খাসির গোস্ত ছাড়া উনি বলে খায় না। তা আমার এবারের ওই জামাইয়ের হয়েছে ওই অবস্থা, ওইরকম ফুটানি মারি চলবি চাই। এখন যাই হোক, আমার এই বংশেরও তো একটা সম্মান আছে। এখন জামাই মানুষ আইছে, যে কয়দিন থাকে আর আমার এই সবকিছু সহ্য করে থাকা লাগবে। শোনো, দুলি ভাই কিন্তু ঠিক কথা কয়েছে, আমারও মনে হয় ওর মাথার সমস্যা আছে, ও পাবনালি যায় মেন্টাল চিকিৎসা করানো উচিত। এই সোহেল বাদ দাও তো এইসব, আমি চিন্তা করছি আমার বোনেকে নিয়ে। আমার বোন ওই নরকের মধ্যে কিভাবে বাস করে কত দেখি। আর আখি এসব বাদ দে তো, চল যাই রাধা বসাই গে, না হইলে আবার নবাবের বাচ্চা কমেনি। আমি এই টাইম ছাড়া খাই না, তখন আবার খাবেন না। চল চল বোন চল। দুলা ভাই আপনি ঠিকই কইছেন, আমারও মনে হয় ওই শালার মাথায় সিট আছে, মেন্টালি যায় ভালো করে চিকিৎসা করানো উচিত। কিন্তু দুলি ভাই আমার সাথে যদি লাগবির আসে, আমি কিন্তু দুলি ভাই সাইরি কথা কব না, আমি দেহি ছাড়বো না। দুলি ভাই চলেন যাই, আমরাও ভিতরে যাই। কই কোথাও তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল মানুষটা?
বাবা তুমি এখানে কেন? ওই বাতারি হারাটা দেনে মোরে এককালে একটু শান্তি পাইলাম না। ওই যে আসলাম এই যে এখানে বসে এই যে গোসল দিমু আর ভাত খামু, কিন্তু হ্যাঁ মোর কপালে হইলে না। আইয়ে তো হয়তো বিদ্যুৎ নাই, মাতারির ঘরে মাতারি মনে হয় জীবনে কোনোদিন বিদ্যুৎ বিলও দেশ নাই। হায় রে আল্লাহ, মুই কাগরে লই সংসার করতে আসি, মোর জীবনটা এককালে জ্বালাবেলা হয়ে গেল। বাবু মুখ উঠাইয়ে লও, কিন্তু একটু ঠান্ডা দাও, এই গরমে মুই বাঁচতে পারতে আসি না। আল্লাহ, আর কি মুই যে কি কইছি কি যে মোর ক্ষুধা লাগছে রে? তোমার ক্ষুধা লাগছে জন্যই তো আমি খাবার নিয়ে কত পাড়া ঘুরে আসলাম, তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু এখন এসে দেখতেছি তুমি এর ভিতরে বসে আছো। তো ভাত খাবা তো বাসায় যাবা, তো এইখানে কি? এই মাতার এই কথা বাড়াই কি জন্য? আই তোরে না কইছি তোর ঘরে কি এসি আছে? তোর ঘরে খামু কেমনে? মোর এককালে যে গরম লাগে, মোর মনে হইতে আছে ডিল ফাটাই স্টক করবো মুই। ও ভাত নিয়ে আইছো, এ বয় এনে বয়, এই মুই গোসল করমু আর তুই মোরে খাওয়াই দিবি। আই মাতারি ঘরে মাতারি, মোর জীবনটা এককালে জ্বালামালা করিয়ে দেলে। এইখানে খাবা? আচ্ছা তুমি বসো, আমি খাওয়াই দিচ্ছি তোমাকে। হয় দেরি হইল না, তাড়াতাড়ি আও, জলদি আও। এই মাতারি সাবধানে, আবার মোর গার উপরে বুঝো না। এখানে বসে কিভাবে খাওয়াই দিব? আমি উপরে উঠে তারপর তোমাকে খাওয়াই দিচ্ছি। ওরে মাতারি তুই মোরে শান্তি দিলি না, যা তুই উপরে মুজে উঠতে আসি। হায় রে মাবুদ, মুই কাগর লইয়ে সংসার করতে আসি। আল্লাহ দে, অনেক খাওয়াই দে। এই এই খারা, এ ওইসে কি তুই এক পদের তরকারি নিয়ে আইছো কে? এখন এটাই রান্না করছি, আমি আবার তোমাকে 10 পদের তরকারি রান্না করে দিব না, এখন তুমি এটা দিয়ে খাও। এই মাতারি তুই জানিস না মুই 10 রকমের তরকারি ছাড়া খাইতে পারি না। 10 পদের তরকারি মোর লাগবে। ও যদি মোর খাওয়ার লিস্টের বাইরে যায় কি মোরকে রুচি আই খাওয়ার? দেখো এখানে আমি 10 পদের তরকারি কিভাবে আনবো? যে দুইটা আনছি সেই দুইটা দিয়ে তুমি এখন খাও, পরে 10 পদের তরকারি দিয়ে খাও। হ্যাঁ মুই বুঝতে পারছি, তুই তো আর মা খালি না যে তোর 10টা হাত থাকবে 10 পদের তরকারি লইয়ে মোর দাঁড়িয়ে আসবি। হইছে তুই ইয়ানি খাওয়া নাও। ওকে এই ওকে খাওয়ান যায়, খাওয়ারে একটা স্বাদ দেয় কিছু নাই, একে খাওয়ান যায়। হ্যাঁ মোর সোমান আল্লাহ মুই কি খাইতে আছি? হ্যাঁ এই অত মগবার হয়েছে ছাগলে মান্দ ভাত হইয়া খাই না, আর মুই কাউ এটা তোরও অতরি মনে যে এককালে কুনা গিয়ে মোর জীবনটা আজকাল তেনা তেনা হয়ে গেলে। এই যা মুই আন ভাত খাবো না, যা মোর একটু শান্তি মতো যে পানি আছে চুবাইতে দে, যা মুই শরীরটা একটু চুবাইয়ে ঠান্ডা করে লই, মোর মেজাজটা আর খারাপ করিস না, যা। মাতারি করে মাথারি তোরে যে বিয়ে হওয়ার পর দিয়ে মোর জীবনের সুখ শান্তি এককালে উঠতে চলে গেছে আসমানে। আরে মোর খোদা, মুই আর শান্তি পাইলাম না মাবুদ। শান্তি আল্লাহ, মোর শরীরটা একসে ঠান্ডা হয়ে দাও। মুই আর এই গরমে থাকতে পারতেছি না। আর যে মাথারি বাড়ির যে লোকজন তারা মোরে এককালে আরো হট বানাই দিতে আছে। এই হটে হটে কোনকালে দিল ফাটা স্টক করে মুজে যাবো। মোর ক্ষুধা, শান্তি। আর বাড়িতে বইয়া কি করবো, জঙ্গলে গিয়ে একটা শুকরটে খাই। আরে কি অবস্থা ভাইরা ভাই? বাড়িতে আসার পরে তোমার সাথে তো তেমন ভাবে কথাই হলো না। কথা হইবে কেমনে? কথা হনে তো লাইন ঘাট নাই, সবাই তো এই কালে বাড়ির লোকজন এক বিভাগে ব্যস্ত। মুই হইলাম বাড়ির ফ্রি মানুষ, তাই এই বন জঙ্গলে ঘুরে হাওয়া বাতাস খাইতে আছি। তাই ভালাই আছো নাকি? হ্যাঁ ভালোই আছে। আর আমিও ভাবলাম যে ভাইরা ভাইয়ের সাথে তো সেরকম কথাও হয় নাই, যাই একটু আড্ডা দিই। ভালো, আড্ডা দেওয়ার ইচ্ছে হয়েছে, ভালো, সমস্যা নাই। তো বলো কি বলবা, বলো, সমস্যা নাই, আমি শুনতে আছি। তো তা ভাইরা ভাই কি করো? ও মুই ভ্যান চালাই, আর ওই যে মগো বাজারে যাইয়া মানে স্যান্ডেল বিক্রি করি, ফুটপাতে এই হাবি জাবি বিক্রি করি। আর কিছু শুনবা? ও সোহাগ, তুমি আমার সাথে মস্কারা করতে চাও? আমি তো শুনলাম তোমার বাপের অনেক বড় একটা ব্যবসা আছে, আর তুমি সেই ব্যবসায় দেখাশোনা করো। ব্যাপার খবর দেই ভালোই জানো, তাহলে জিগাইলা কেন? এই মোরে কি দেই খয়রাতে মনে হয়?
আর মুই কি ভ্যান চালাই এ কথা তোমার কইলাম আর তুমি বিশ্বাস করলা? হ্যাঁ, আরে হনো তোমারে বলি, মোর বাপের বরিশালে বিশাল বড় এককালে একটা বিজনেস আছে, আর এইয়া মুই দেখাশোনা করি। শুধু তাই না, মুই এই মোর বাপের ব্যবসা ছাড়াও পাশাপাশি আর একটা কোম্পানিতে কি হরি, সেখানে ম্যানেজার হিসাবে আসি। আর মোর স্যালারি কত হয়েছে জানো? তোমার তো আইডিয়া নাই, কারণ তুমি বুঝবা কেমনে, তুমি তো গ্রামের মানুষ। মোর স্যালারি হইতে আছে লাখ খানিক টাকা। কি একটু অবাক হয়ে গেলে না? আর অবাক হবা, কারণ তুমি তো আর মরবো বুঝবা না। আরে তোমার কি যোগ্যতা আছে অত বড় কোম্পানিতে জব করা? মোর কিন্তু যোগ্যতা দেখেই মোর ওইখানে চাকরিতে নেছে, বুঝতে হইবে তোমার। না, ভালো ভালো, খুব ভালো। এটাও ভাবতে ভালো লাগতেছে যে আমার ছোট বোন পারুল একটা ভালো ছাওয়ালেক বিয়ে করছে। সবই ভালো, কিন্তু দেখে তো মনে হয় না যে তুমি এত বড় ব্যবসা করো, এত টাকা বেতনে চাকরি করো। এটা শ্বশুর বাড়ি আসি এরকম ব্যবহারটা করতে চাও, এটা কি ঠিক করতে চাও? না, আমি এককালে ভুল করতে আসি, তুমি মোরে শিখাই দাও হাতে কলমে ধরে। এই কাইয়ে বইরে কি মানুষের জ্ঞান দিয়া ছাড়া আর কোনো কাম কাজ নাই? বাড়িতে আইসি না জানি একটু আরাম করে এদিক ওদিক ঘুরমু, শান্তি করে একটা সিগারেটও জ্বালাইতে পারলাম না। কি খাবা নাকি? না, আমি এগুলা খাই না। ও ভালো মানুষ, সমস্যা নাই, মুই খাই আর কি মাঝে মধ্যে, সেটা বিষয় না। এই আমি বলি কি, যে অযথা কাউরে জ্ঞান না দিয়া নিজের জ্ঞানটা নিজে খাটাও না, তাতে কি হইবে? তোমারই উন্নতি হইবে, মোর কিন্তু উন্নতি হইবে না। দেহ সোহাগ, পারুল হচ্ছে আমার ছোট বোন, সেই সূত্রে তুমি আমার ছোট ভাই। কিন্তু তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছো দেখে তো মনে হয় না যে তুমি কোনো উচ্চ বংশের ছেলে। আসলে ব্যবহারে বংশের পরিচয়। এই কি বললা? মোর বংশ? আরে মোর বংশ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। মোর বরিশালে এত বড় বংশ তুমি দেখলেই অবাক হয়ে যাইবা। আর মুই যতটুকু খবর নিয়ে দেখছি, তুমি নাকি কোনখানে এক মুদিখানার দোকানের কর্মচারী। তা বেতন কয়টা হাঁপাও হ্যাঁ কিন্তু মুই জানি। এই যে মুই যে শার্টটা পরছি, এটা কিন্তু এককালে থাইল্যান্ডের থেকে নিয়ে আসা। আর এই যে সানগ্লাসটা দেখছো, এর কালার দেখছো, এটা কিন্তু লাইফ গ্যারান্টি, কোনো কালার জ্বলবে না, এককালে মজবুত করে বানানো। এর দাম তোমার 1 মাসের বেতন। আর তোমার পণ্যে যা দেখতে আসি খুব একটা দামি হইবে বলে মোর ধারণা নাই। এটা কথা মাথার মধ্যে ঢুকাই আনা, কার সাথে কি ব্যবহার করতে হইবে এটা মোরে শিখাইতে না আইয়া তুমি নিজে হইয়া শেখো, তোমারই কাজে লাগবে। যাও, এনে যেখানে যাইতে আসিলা সেইখানে যাও, আরাম করে একটু হাওয়া বাতাস খাইতে আসিলাম, সেটাও দিল না। আমার সাথে যে একটা সিগারেট জ্বালাইতে আসি সেটাও খাইতে পারলাম না, তোমার ঘরে জন্তু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হাওয়া বাতাস খাও, আমি যাই। হয় হয় যাও। জ্ঞানরঞ্জন হয়ে গেছে, সারাদিনে কাম কাজ পাই না, খালি মগরে জ্ঞান দিতে আসে। পারুল, মা পারুল কই রে? এদিকে আয়। বাবা দেখ, ওই জামার জন্য একটা সেট নিয়ে আসছি, দেখ তো পছন্দ হয় কিনা। আব্বা, এটা মন লাগে এটা কি আনছে? আর এবার সোবান আল্লাহ, মার্কেটেতে যাইয়ে দেয় আপনি না কিনা, আপনি মনে হয় ফুটপাতে কিনে নিয়ে আইছেন। আর এইটা তো মুই হয়তো মগবার কেয়ারটেকারও পড়ে না, আর মুই কি হচ্ছে এরকম কম দামি জিনিসপাতি পড়ি? হ্যাঁ, এই যে মোর শার্টটা দেখছেন না, এটা কিন্তু থাইল্যান্ড থেকে আনা। আরে মাতারি, তুই তোর বাপেরে ভুলাইতে পারিস নাই যে মুই কোন ব্র্যান্ডের তা ইউজ করি? হ্যাঁ, এগুলোকে পরে আরে বাবা, শুধু মাথা গরম করছো কেন? একটু খুলে দেখো, ভালো করে দেখো। আচ্ছা দেখো, আব্বা তো পছন্দ করে নিয়ে আসছে, নাও না কেন তুমি? ও নিতে আসবে? আচ্ছা এই যে নিলাম, এই যে সুরাও মারলাম। জামাই, এই মাতারি, জামাই কি হয়েছে বাবা? এই যে আম্মা জান, আপনি এতক্ষণে আইছেন, এই আপনার ছাড়া আমার এই বাড়িতে আর বোঝার মতো কেউ লোক নাই। এই যে দেখেন তো শ্বশুর আব্বা এটা কি নিয়ে আইছে। আরে এইটা কেউ পরে কন? আরে মুই হইলাম উচ্চ বংশের ছেলে, মোর স্ট্যাটাসের সাথে এইরকম কম দামি পোশাক আছে যাই আমা বলেন আপনি এটা? হ্যাঁ, এই আপনার মাইয়ের শিকার নাই? বাবা শোনো, কেউ যদি খুশি মনে কোনো গিফট দেয় সেটা সাধারণ মনে গ্রহণ করতে হয়। আর তুমি তোমার শ্বশুরকে অপমান করছো, এটা কিন্তু ঠিক না। আম্মা আপনি বুঝবেন না মোর দুঃখটা, আমি অপমান করতে আসি না তাকে, কিন্তু আপনার মাইয়া এই তো মাতারি তো জানে যে আমার পছন্দ সম্পর্কে, সে জানে না? সে বইলে তো দেখতে পারতো যে মোর জন্য শোরুম থেকে পোশাক আসে নিয়ে আসতো, মুই কি নিষেধ করছি নাকি? শ্বশুরা তো ভালোবেসে দেবে, এত মুই নেবো, সমস্যা নাই, কিন্তু ব্র্যান্ডেড জিনিস বলে তো কথা আছে।
তুমি তো জিনিসটা দেখলেই না, তার আগেই তুমি রেগে মেগে অস্থির হয়ে গেছো। আরে যে তুমি আমাদের সামনে আমাদের এই মেয়েকে মারতেছো, এটা কেমন কথা বলো তো? শুধু মারা না আম্মা জান, আপনি বলবেন না আপনার বিয়ে করে একদম জীবনটা শেষ হয়ে গেছে। তোর মাথা গরম না, আর তোর মাথা গরম ছুটাবো। এই তুই আমার মেয়েকে নির্যাতন করছিস, ছাড়ো তুই। আব্বা ছাড়ো, ছাড়ো বলছি ছাড়ো। ওর গায়ে তুমি একটা ফুলের টোকাও দিবা না। কি বললি? একটা ফুলের টোকা দেবো না? তোকে নির্যাতন করবে আর আমি বাপ হিসেবে সেটা দেখবো? হ্যাঁ বাবা, তুমি ওর গায়ে একটা ফুলের টোকাও দিবা না। ও আমাকে মারুক কাটুক যা খুশি তাই করুক, তবু আমি ওর সংসার ছেড়ে কোথাও যাব না। তুই কি বলছিস মা? ও মারো কাটুক সব সহ্য করবে? এই তোর গায়ে যে সেখানে এত শাখা কোত্থেকে আসলো? তোর গায়ে এত নির্যাতনের ছাপ কোত্থেকে আসলো? আর তুই বলছিস ওকে আমি ক্ষমা করে দেবো? হ্যাঁ বাবা, ক্ষমা করে দিবে, কারণ আমি ওকে ভালোবাসি। ওর সংসার ছেড়ে আমি কোথাও যাব না। মা আসলে দেখ, জামার মাথা গরম, কখন কি করে বসে কোনো কিছুরই ঠিক নাই। আর আমরা বাবা মা হয়ে তো এটা সহ্য করতে পারি না। তুই একটু বোঝার চেষ্টা কর, জামার যদি তোকে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, ওটা তো আর উঠে আসবে না। হ্যাঁ মা, ও আমাকে মারুক কাটুক তবু আমি ওর সঙ্গেই থাকবো, কারণ আমি ওকে ভালোবাসি। আমিও গেছি লাল শাড়িতে, আমি বার হবো সাদা শাড়িতে, এটাই আমার শেষ কথা। পারুল, তুমি মোরে এত ভালোবাসো? মুই তোমারে অনেক নির্যাতন হরছি, অনেক মারধর হরছি, তারপরেও তুমি আমার সাথে সংসার হরবা? আসলে মুই না এতদিন ভুল হরছি। হয়েছে কি, ছোটবেলা থেকে অনেক টাকা পয়সা ধন সম্পদের মধ্যে দিয়ে মানুষ হয়েছি, তো সেই জন্য মনের মধ্যে আসলে অহংকার হয়ে গেছে, কোনো বুঝতে পারি নাই। আব্বা আম্মা, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। মুই আর এরকম অন্যায় অবিচার করবো না, কথা দিতেছি। আজ থেকে আমি মাথা ঠান্ডা রেখে চলমু, আর আপনার মাইয়ারে মুই অনেক ভালোবাসমু, কথা দিতেছি। বাবা জামাই, তুমি সত্যি বলছো? এখন থেকে আমার মেয়েকে তুমি আর কোনোদিন নির্যাতন করবে না? না আব্বা, মুই সত্য কইতেছি, মুই আর কখনো নির্যাতন হরবো না। হ্যাঁ, এই যে মোর জন্য যে শার্টটা আনছেন, হ্যাঁ কিন্তু মোর একশের পছন্দ হয়েছে। আর মুই আসলে আপনার ঘরে একটু চেক করতে আসছিলাম যে আপনারা কি মনে করেন। আরে জামাই, এটা কি পছন্দ করছে জানো? আমার মেয়ে ওই তো শোরুমে গিয়ে তোমার জন্য পছন্দ করে জামাটা আমাকে দিয়েছে। ও হেল লেগাই তো কই যে মোর শার্ট দুগা পছন্দ হইলো কেমনে? এমনি